অ্যাবসলিউটলি নট। শুধু বয়স্ক পেশেন্টদের হার্টের ডিজিজ হবে এরকম মোটেই নয়। আমাদের এশিয়ান পপুলেশন, স্পেশালি ইন্ডিয়ানসদের মধ্যে হার্টের ডিজিজ খুব অল্প বয়সেও দেখা যায়। 30 বছর 35 বছর থেকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আমরা অনেক পেশেন্ট পাই যারা 30 থেকে 40 বছরের মধ্যে অথচ হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসেন। এই জিনিসটা হয়তো 20-30 বছর আগে এত প্রিভ্যালেন্ট ছিল না, যেটা ইদানিং দেখতে পাচ্ছি আমরা। এই কথাটা পার্শিয়ালি সত্যি, তার কারণ হার্ট ডিজিজ ফ্যামিলিতে রান করলে হয়তো এটা প্রিভেন্ট করা সম্ভব হয় না, তবে এই ডিজিজটাকে মডিফাই কিছুটা করা যেতে পারে যদি আমরা লাইফস্টাইল ঠিক রাখি এবং নিয়ম করে আমাদের ফলো আপ করা, রেগুলার চেক আপ করার মধ্যে থাকতে পারি। কিছু ডিজিজ আছে যেটা অবশ্যই পুরোটা প্রিভেন্টেবল নয়। ইনহেরিটেড কার্ডিয়াক ডিজিজ প্রেজেন্টেশনটা বিভিন্নভাবে হতে পারে। সেটা খুব অ্যাগ্রেসিভলি হলে কোনো জেনারেশনকেই ছাড়ে না, আবার এরকমও হতে পারে কিছু ইনহেরিটেড কার্ডিয়াক ডিজিজ যেটা চট করে ম্যানিফেস্ট হয় না, হয়তো ডিজিজটা আছে কিন্তু ম্যানিফেস্টই হলো না। পুরুষ এবং মহিলা দুজনেরই হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতাটা ইন্ডিয়ানসদের এমনিতেই বেশি, তবে এটা ঠিকই 45 বছরের আগে মহিলাদের চট করে হার্টের ডিজিজ, মেনলি করোনারি আর্টারি ডিজিজটা খুব কম হয়। তবে ডায়াবেটিস থাকলে বা আদার রিস্ক ফ্যাক্টার্স লাইক ওবেসিটি, হাই ব্লাড প্রেশার এগুলো থাকলে মহিলাদেরও কিন্তু 45 বছরের আগেও হার্ট অ্যাটাক হতে দেখতে পাই আমরা। হার্ট অ্যাটাকের অনেক সিমটমস হয়, চেস্ট পেন তার মধ্যে অন্যতম। এছাড়া বিভিন্ন রকমের সিমটমস হতে পারে, যেরকম হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া, মাথা ঘুরে যাওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু হার্ট অ্যাটাকের সিমটম হতে পারে।